নমস্কার বন্ধুরা, সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেল শিয়ম শর্টসে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো জন্মাষ্টমী। জন্মাষ্টমী কিভাবে পালন করবেন, এর মাহাত্ম্য কি, শাস্ত্র কি বলছে, চলুন সবই এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। প্রথমে জেনে নেব এবছরের জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট সোমবার। এরপর জেনে নেব এই ব্রতের মাহাত্ম্য কি। পরমেশ্বর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হলো জন্মাষ্টমী। এদিন শুধু মানব জাতিই নয়, এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারদ আদি সমস্ত মুনি এবং সমস্ত দেবতা এই ব্রত পালন করে থাকেন। শাস্ত্র অনুসারে 20 কোটি একাদশী করার সমান ও 1 কোটি অশ্বমেধ যজ্ঞ করার পুণ্যের সমান ফল লাভ হয় একবার মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করলে। ভবিষ্যৎ পুরাণ অনুসারে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এই জন্মাষ্টমী ব্রত পালন করলে। প্রতি বছর যারা এই ব্রত পালন করেন তারা সারা বছর নিরোগ সুস্থ জীবন গড়ে তুলতে পারেন। এরপর জেনে নেব যারা এই ব্রত পালন করেন না তাদের কি হয়। নিম্নগতি বা অধোগতি প্রাপ্ত হন তারা ও শকুন, কাক, মানুষ, বাজ পাখির মাংস আহারের সমান পাপ লাভ হয়। জেনে শুনে যদি জ্ঞানী ব্যক্তি এই ব্রত পালন না করেন তাহলে সে গভীর জঙ্গলের মধ্যে সর্পরূপে জন্মগ্রহণ করেন পরের জন্মে এবং 100 কোটি জন্মের পুণ্য নষ্ট হয় তার। নিয়ম: এদিন ভোরবেলা উঠে শ্রীকৃষ্ণের সমস্ত কাজ সারতে হবে স্নান করে এবং কাপড় ছেড়ে। তারপর শ্রীকৃষ্ণের পছন্দের বিভিন্ন ভোগ রন্ধন করতে হবে। তারপর শুদ্ধ মনে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র সারা দিন মনে মনে জপতে হবে। তারপর মধ্যরাতে পূজার নিয়ম আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দেয়া আছে, গিয়ে দেখে নাও। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর হ্যাঁ, কমেন্টে রাধে রাধে লিখতেও ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে